আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালামগণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এই নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ফজল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী আলোচনা করব। হযরত আহমদ খাজরুইয়া রাহমাতুল্লাহ আলাইহি এর সুযোগ্য শিষ্য হলেন হযরত আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। আধ্যাত্ম তত্ত্বে সুপণ্ডিত ও প্রেমিক হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ফজল রাহমাতুল্লাহ আলাইহি হৃদয়ের কোমলতা ও মমত্ববোধের জন্য বিখ্যাত ছিলেন। হযরত তিরমিজি রাহমাতুল্লাহ এর সঙ্গে তার সাক্ষাৎ হয়। হযরত আবু উসমান হিরি রাহমাতুল্লাহ এর সঙ্গেও তার ভালো সম্পর্ক ছিল। একবার হযরত হিরি রাহমাতুল্লাহ চিঠি রেখে তার কাছে জানতে চাইলেন দুর্ভাগ্যের লক্ষণ কি। জবাবে তিনি তিনটি লক্ষণের কথা উল্লেখ করেন, যথা: 1 নম্বর, বিদ্যা আছে কিন্তু তার অনুশীলন নেই। 2, অনুশীলন আছে কিন্তু তার বিশুদ্ধতা নেই। 3, পুণ্যবান ও জ্ঞানীদের সাক্ষাৎ লাভ করেছে কিন্তু তাদেরকে সম্মান প্রদর্শনের সৌভাগ্য হয়নি। তার সম্বন্ধে হযরত উসমান হিরি রাহমাতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ আল্লাহর সিদ্ধ পুরুষদের মধ্যে তৃতীয়। যদি সুযোগ থাকত তাহলে আমি তার সান্নিধ্যে গিয়ে আমরণ অন্তরকে আলোকিত ও পবিত্র করে নিতাম। শোনা যায় বরফবাসী তার ওপর নানা ধরনের নির্যাতন করে, তাকে বরফ থেকে বের করে দেয়। তখন খুবই দুঃখ ভারাক্রান্ত হয়ে হৃদয়ে তিনি অভিশাপ দেন তাদের মধ্যে থেকে, আপনি সত্যের জ্যোতি দূর করে দিন। তারপর থেকে বলকে আর সত্যনিষ্ঠ খাঁটি লোকের অস্তিত্ব দেখা দেয়নি। হৃদয়ের প্রসারতা ও শান্তি কিভাবে পাওয়া যায় এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, যথাযথ বিশ্বাসের ওপর সুদৃঢ় থাকতে হয়। তার দৃষ্টান্ত এই যে শিশু অন্ধকার ঘরে লালিত পালিত হয়ে পড়ে, বাইরে এসে সর্বপ্রথম সূর্যকে দেখে যেমন বিস্ময় বোধ করে এবং বহুকাল তার দিকে তাকাতে পারে না, পরে সূর্য সম্বন্ধে তার কিছু কিছু ধারণা গড়ে ওঠে। তার সম্বন্ধে উসমান হিরি রাহমাতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ আল্লাহর সিদ্ধ পুরুষদের মধ্যে তৃতীয়। যদি সুযোগ থাকতো তাহলে আমি তার সান্নিধ্যে গিয়ে আমরণ অন্তরকে আলোকিত পবিত্র করে নিতাম। শোনা যায় বলকবাসী তার ওপর নানা ধরনের নির্যাতন করে তাকে বলক থেকে বের করে দেয়। তখন খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি অভিশাপ দেন, তাদের মধ্যে থেকে আপনি সত্যের জ্যোতি দূর করে দিন। তারপর থেকে বরফে আর সত্যনিষ্ঠ খাঁটি লোকের অস্তিত্ব দেখা দেয়নি। হৃদয়ের প্রসারতা ও শান্তি কিভাবে পাওয়া যায় এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, যথাযথ বিশ্বাসের ওপর সুদৃঢ় থাকতে হয়। তার দৃষ্টান্ত এই যে শিশু অন্ধকার ঘরে লালিত পালিত হয়ে পরে বড়
পরে বাইরে এসে সর্বপ্রথম সূর্যকে দেখে যেমন বিস্ময় বোধ করে এবং বহুকাল তার দিকে তাকাতে পারে না, পরে সূর্য সম্বন্ধে তার কিছু কিছু ধারণা গড়ে ওঠে, আর সেই জ্ঞান ও ধারণার বলে সূর্য সম্পর্কিত গোপন কথাও অবহিত হতে পারে। আল্লাহর ক্ষেত্রেও মানুষের একই অবস্থা। প্রথমে আল্লাহ সম্পর্কে বিদ্যা অর্জন করে, পরে পরে দৃঢ় বিশ্বাস জন্মে, তারপর সৃষ্টি হয় চাক্ষুষ। দৃঢ় বিশ্বাসের ওপর সুদৃঢ় থাকতে হয়। চাক্ষুষ বিশ্বাস মানে আল্লাহর মহিমা, সৃষ্টি কৌশল ও শান্তি প্রভৃতি দেখে দেখে অন্তরের বিশ্বাস আরো দৃঢ় হওয়া। তারপর আসে সর্বোচ্চ যথাযথ বিশ্বাস, আর এই বিশ্বাস দিয়ে দ্বিধামুক্ত সংশয়হীন অবস্থার সৃষ্টি হয়ে আল্লাহর প্রতি প্রেমে, তন্ময়তা ও প্রকৃত শক্তির ও হৃদয় ঘটে। তিনি বলেন, মনে 1 নম্বর মনের পবিত্রতা দ্বারা সর্বোচ্চ বিশ্বাসের সৃষ্টি হয়, তারপর জন্মে দৃঢ় বিশ্বাস, তারপর আসে চাক্ষুষ দৃঢ় বিশ্বাস। 2 নম্বর, যিনি পার্থিব বিপদ আপদ থেকে মুক্ত এবং যিনি কোনো পার্থিব দান গ্রহণ করেন না, তিনি প্রকৃত সুখী। 3 রিপুর তাড়না থেকে মুক্ত হওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি। 4 নম্বর, সাধক যখন দুনিয়াকে অন্তরে স্থান দান করেন তখন তুমি তার দিকে দিওয়ানা, কেননা তিনি নিশ্চয়ই তরিকতপন্থী নন। 4 নম্বর, আরেকবার, সাধক যখন দুনিয়াকে অন্তরে স্থান দান করেন তখন তুমি তার দিকে দিও না, কেননা তিনি নিশ্চয় তরিকতপন্থী নন। 5 নম্বর, ইসলাম লোকদের থেকে 4টি কারণ পৃথক হয়, যথা ক, জানা আমল না করা, খ, যা বিষয়ে জ্ঞান নেই তার মতো আমল করা, গ, জরুরি বস্তুর অনুসরণ না করা, ও ঘ, মানুষকে জ্ঞান ও তত্ত্ব কথা হাসিল হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। 6 নম্বর, এলেম এ 3টি অক্ষর আছে যথা আইন, আর এর অর্থ এলেম, লাম এর অর্থ আমল, তারপর মিম এর অর্থ মুখলেস অর্থাৎ এলম, বিশুদ্ধ হওয়া। 7 নম্বর, যিনি শরীয়তের নির্দেশ পালন করেন, সুন্নতের অনুসরণ করেন ও সেটি অধিক অনুশীলনে যত্নবান, সেই ব্যক্তি সাধনা ক্ষেত্রে বেশি উন্নত। 8, আল্লাহর উদ্দেশ্যে নিজেকে বিলীন করে দেওয়াকে প্রেম বলে। প্রেম 4 ভাবে হয়, যথা ক, সর্বদা অন্তরে আল্লাহর জিকির করা, খ, আল্লাহর জিকিরের প্রতি গভীর অনুরাগ সৃষ্টি করা, ও গ, আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে সেসবের তুলনায় এমনকি নিজের প্রাণের চেয়েও আল্লাহকে অধিক প্রিয় এবং আপন বলে মনে করা। আমা আলাইনা ইল্লাল বালাগ। এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।